যে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করি, নারীদের অর্ধউলঙ্গ ছবি দিয়ে আমরা আমাদের ব্যবসা কাজকে হাসিল করি, আমাদের পণ্য সাপ্লাই করি। কেউ আবার নারী জাতিকে নাটক সিনেমার মধ্যে অর্ধউলঙ্গভাবে জাতির সামনে উপস্থাপন করে গোটা নারী জাতিকে চরমভাবে লাঞ্ছিত অপমানিত করছে, আর এর নাম দিয়েছে নারী স্বাধীনতা। খোদার কসম, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত ইসলাম যতটুকু নারীর স্বাধীনতা দিয়েছে, এই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, মানব রচিত বস্তাপাতা পচা কোন নিয়ম নীতি কোনদিন সেই স্বাধীনতা দিতে পারে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تكرهوا البنات فإني أبو البنات أو كما قال عليه الصلاة والسلام. هنا يفلتم बुलबुल का तरन्नुम भी ना हो, चमन दहर में कलियों का तबस्सुम भी ना हो, बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। আমাদের সকলের অতি সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন, মুবাল্লিগে ইসলাম, অত্র এলাকার সুপরিচিত আলেমে দ্বীন হাফেজ মাওলানা জাকির হুসাইন সাভারি ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে ওঠা আমাদের মেয়েদের জন্য নিরাপদ শিক্ষা ব্যবস্থার এক আস্থার স্থল, অতি পুরাতন একটি দ্বীনি মহিলা মাদ্রাসা জামিয়া ইসলামিয়া নুরুন নিসা মহিলা মাদ্রাসার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের নেহায়ত কাবিলুল ইহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ উমর ফারুক ভাই আজকের মাহফিলে বুখারী শরীফের শেষ দর্শ প্রদান করবেন। গাজীপুরের কৃতি সন্তান, স্বনামধন্য আলেমে দ্বীন, ইতিমধ্যে আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। শাইখুল হাদিস মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমাদের আজকের এই মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, নম্র ভদ্র মার্জিত এবং খুবই বিদগ্ধ আলেম নওজোয়ান প্রিয় মুফতি শামসুদ্দোহা আশরাফি ভাই। আলহামদুলিল্লাহ বলেন। একে একে সব উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলবেন, মাঝখানে আমি অল্প সময় কথা বলবো।
সুপ্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর কাননে, সুন্দর পরিবেশে, অনুকূল পরিবেশে কোরআন এবং সুন্নাহর আলোকে মূল্যবান কথা বলবো এবং শুনবো এই নিয়তে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রাণ উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় আমবাগবাসী, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দুটি ধারাকে প্রবাহমান রেখেছেন। একটি ধারায় নর আর একটি ধারায় নারী, পুরুষ এবং মহিলা দুটি বিভাজন করে ভাগ করে গোটা পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতির বংশ পরিক্রমাকে বিস্তীর্ণ করছেন। কোরআন কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নর এবং নারী এ থেকে সৃষ্টি করেছি। পৃথিবীর প্রবাহমান কাল থেকে এই দুটি ধারা বিভক্ত। সুতরাং কোন সমাজ, কোন পরিবার, কোন রাষ্ট্র, কোন দেশ তথা সমগ্র পৃথিবীতে সুশৃঙ্খলতা, শান্তি এবং অজ্ঞতা দূর করার জন্যে শুধুমাত্র পুরুষকেন্দ্রিক চিন্তা ভাবনা যদি করি আর নারীদেরকে চরম অবহেলা অবজ্ঞা করে রাখি, নিশ্চিত ওই সমাজ কখনো শুধরাবে না, শান্তির চেহারা দেখতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, একদিকে এটা যেমন সত্য, আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের শিক্ষা, নারীদের বেড়ে ওঠা, নারীদের স্বাস্থ্য, নারীদের চলাফেরা, নারীদের অর্থনীতি, নারীদের স্বাধীনতা, অনেক ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ যেমন আমরা করি, আর এর দায়ভার এবং এর দায় চাপাইতে চায় একদল নাস্তিকরা ইসলামের উপর, যে ইসলাম নারীদেরকে ব্যারিকেড দিয়ে রাখে, ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, নাউজুবিল্লাহ বলেন। আর এরা ওই সম অধিকারের নাম করে নারীদেরকে উলঙ্গপনা, বেহায়াপনা, উদ্ধত আচরণ এবং ভোগের সামগ্রী ও পণ্যের সামগ্রী করার জন্য যত ধরনের পায়তারা আছে সব করে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? অত্যন্ত সূক্ষ্মভাবে যদি আপনারা চিন্তা করে দেখবেন, এরা নারী স্বাধীনতার নামে করলোটা কি? আজকের নারীদেরকে পণ্যের সামগ্রী বানিয়েছে। আপনি যদি এখান থেকে একটা কসমেটিকের দোকানে যান, মুদিমালের দোকানে যান, ছোট থেকে বড় এমন কোনো কসমেটিক নাই, পণ্য নাই যেখানে আমার মা জাতি, নারী জাতির অর্ধ উলঙ্গ ছবি নাই। এটাই কি নারী স্বাধীনতা? এমন কি 1 টাকা 2 টাকা দামের একটা শ্যাম্পু কিনলেও সেখানে একটা নারীর অর্ধ উলঙ্গ ছবি দেওয়া লাগে। তাহলে কি বুঝাইতে চান? আপনারা কি নারী স্বাধীনতা বলতে এটাই বুঝান যে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করি, নারীদের অর্ধ উলঙ্গ ছবি দিয়ে আমরা আমাদের ব্যবসা কাজকে হাসিল করি, আমাদের পণ্য সাপ্লাই করি? কেউ আবার নারী জাতিকে নাটক, সিনেমার মধ্যে অর্ধ উলঙ্গভাবে জাতির সামনে উপস্থাপন করে গোটা নারী জাতিকে চরমভাবে লাঞ্ছিত, অপমানিত করছে, আর এর নাম দিয়েছে নারী স্বাধীনতা। খোদার কসম, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত ইসলাম যতটুকু নারীর স্বাধীনতা দিয়েছে, এই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, মানব রচিত বস্তাপাতা পচা কোন নিয়ম নীতি কোনদিন সেই স্বাধীনতা দিতে পারে না। একমাত্র ইসলাম সর্বক্ষেত্রে নারীকে সমান অধিকার দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ জানেন যে এই জায়গাগুলা নারী দ্বারা চলবে না, এই জায়গাগুলা চলবে। এছাড়া আপনি কোন ক্ষেত্রটার কথা বলবেন? এই পৃথিবীর জাহিলি যুগে একটা সময় এমন ছিল যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করার অধিকার ছিল না। মেয়েরা মার পেট থেকে পৃথিবীতে আগমন করবে এই অধিকার তাদের দেওয়া হয় নাই। যখনই তাদেরকে শোনানো হতো যে তোমার জন্য একটা নারী, একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কোরআন বড় সুন্দরভাবে বলেছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। বর্বরতার যুগে, অন্ধকার জাহিলি যুগে যদি কোনো পুরুষকে, কোনো স্বামীকে এই সংবাদ দেওয়া হতো তোমার একটা মেয়ে সন্তান হয়েছে,
এই খবর শোনার সাথে সাথে তার চেহারাটা অন্ধকারাচ্ছন্ন, অমাবস্যার গাঢ় কালো রাত্রির মতো হয়ে যায়। আর মনে মনে চিন্তা করে, আমার মেয়ে সন্তান হয়েছে, এই খবর শোনার চাইতে মাটি যদি ফেটে যাইতো আর আমি যদি মাটির ভিতরে চলে যাইতাম তাও ভালো ছিল। এই মেয়ে সন্তানের সংবাদ এতটা বিরক্ত করেছিল, নাউজুবিল্লাহ।